खबर पश्चिम बंगाल के मालदा से आ रही है। आपको बता दें कि मुख्यमंत्री ममता बनर्जी से प्रेरित होकर के जिला और गाजोल ब्लॉक प्रशासन ने मिलकर स्थानीय हाजी नको मोहम्मद हाई स्कूल में महिला सशक्तिकरण और अलग अलग प्रोजेक्ट्स को बढ़ावा देने के लिए एक प्रोग्राम किया। इस इवेंट में महिलाओं की भारी भीड़ उमड़ी। इसमें शामिल कई महिलाओं को आनंद धारा प्रोजेक्ट के तहत लोन दिया गया। इतना ही नहीं, पूरे दिन क्विज समेत कई कंपटीशन हुए। विजेताओं को इनाम बांटे गए। इवेंट में मालदा जिला परिषद अध्यक्ष लिपिका परमन घोष, आनंद धारा प्रोजेक्ट के जिला प्रोजेक्ट डायरेक्टर संजय कुमार, हाउलदार गाजोल के बीजो विप्लव कुमार विश्वास, ज्वाइंट बीजो सुब्रत श्यामलाल, जिला परिषद सदस्य सागरिका सरकार, रीता सिंह, सभी पंचायत समिति अधिकारी और अन्य लोग मौजूद थे। खास मेहमानों ने स्टेज पर कई महिलाओं को लोन्स के चेक दिए। पता चला कि दिन खेल के जरिए लक्ष्मी भंडार, कन्याश्री समेत राज्य सरकार के कई प्रोजेक्ट्स को प्रमोट किया गया। मैसेज दिया गया कि भविष्य में लोगों को इसका फायदा मिलेगा, समाज का विकास आगे बढ़ रहा है। বিভিন্ন ধরনের উন্নয়নের জন্য সেই স্কিম সম্পর্কে জানানোর জন্য মহিলাদের মধ্যে আমরা এই প্রোগ্রামটা আয়োজন করেছি এবং তার সঙ্গে থাকছে বিভিন্ন কম্পিটিশান। ধরুন এখানে আপনার কুইজ কম্পিটিশান থাকছে, মিউজিক্যাল চেয়ার, আরও বিভিন্ন ধরনের কম্পিটিশান থাকছে। মানুষের মধ্যে এটা আমাদের কনসেপ্ট হয়েছে এরকম, গভর্নমেন্টের যেসব জনমুখী স্কিমগুলো চলছে সেটা মেয়েদেরকে নিয়ে আমরা খেলতে খেলতে একটা অন্য অ্যাটমসফিয়ারের মধ্যে একটা আমোদ প্রমোদের মাধ্যমে মেয়েদেরকে জানানো, যাতে করে ওরা সরকার যে জিনিসটা চাইছে সেটা ওরা জানতে পারে এবং ওরা সেই সঠিকভাবে সেই বেনিফিটটা নিতে পারে। এটাই হচ্ছে আমাদের মেইন অবজেক্ট। এটা মেইন উদ্দেশ্য হচ্ছে সরকার অনেক চেষ্টা করছেন, মানুষের জন্য অনেক কিছু করছেন, কিন্তু সেটা যাতে এই সরকার চাইছে এবং যাদের উদ্দেশ্যে করা তার মধ্যে যাতে কোনো গ্যাপ না থাকে সেইটাকে বন্ধ করার জন্য এই উদ্যোগটা আমাদের জেলা থেকে নেওয়া হয়েছে। যে বিভিন্ন প্রকল্পগুলো আছে এই প্রকল্পগুলো সম্পর্কে অনেক সময় জানতে পারেন না। সেই প্রকল্পগুলো জানানোর জন্য এবং যাতে উৎসাহিত হন প্রত্যেকে এবং জেনে অন্যকেও জানাতে পারেন, তার জন্যই এই অনুষ্ঠানটি করা হচ্ছে, যাতে এবং উৎসাহিত হয় তার জন্য আমরা কুইজ কম্পিটিশন এবং অন্যান্য খেলার মাধ্যমে এটা আমরা আয়োজন করছি। স্যার, এটা সারা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম হচ্ছে এটা, এবং সারা পশ্চিমবঙ্গে আমাদের অন্যান্য ব্লকের সঙ্গে আমাদের ব্লকে হচ্ছে এবং এটা আমাদের ব্লকে বড় করে হচ্ছে, বেশ বড় অনুষ্ঠান করে করা হচ্ছে। আজকে আমরা চেক প্রদান করলাম এবং এই সঙ্গে আমরা আরও অনেকগুলো প্রোগ্রাম করব। এবার আমরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রোগ্রামগুলো করবো, গ্রাম পঞ্চায়েতে গিয়ে প্রোগ্রামগুলো করবো, সেটা আগামী কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হবে। যে আমাদেরকে হাত খরচ দেওয়া হোক, আমি এটা কিনবো, ছেলের জন্য এটা কিনবো, এটা আমরা বলতাম, কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে আজকে আমাদের 15 বছর আমরা অতিক্রান্ত করলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদির মনে হয়েছিল যে আমাদের যারা মায়েরা আছে, বোনেরা আছে, তাদেরকে আমাদেরকে সম্মানিত করতে হবে, যার জন্য আপনাদের জন্য নিয়ে এসেছেন আমাদের দিদি লক্ষ্মীর ভাণ্ডার, তাই তো? তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অনেক মানুষ অনেক কথা বলছে এই লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে, কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাই যে যেটাই বলুক না কেন, আজকে আপনারা বলুন 500 টাকা 1000 টাকা থেকে আমাদের দিদি শুরু করেছিল, কিন্তু আজকের ডেটে সেটা আমাদের 1500 টাকা 1700 টাকা হয়ে গেছে। তো দিদি আজকে আমাদের জন্য চেষ্টা করেছেন বলেই আজকে আমরা যারা গৃহবধূ আছি আমরা সেই সম্মানটা পাচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আমার বলার একটাই কারণ আপনারা এমনই একটা জায়গা। আমাদের জেলা পরিষদের সদস্যা সাগরিকাদি থেকে শুরু করে দীনেশ দা রয়েছে, পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছে মোয়াজ্জেম সাহেব এবং কর্মদক্ষা খাদ্য কর্মদক্ষা রীতাদি রয়েছে এবং সর্বোপরি আপনারা মহিলারা রয়েছেন। যে রাধে সে চুল বাঁধে প্রত্যেকেই জানেন, কারণ মহিলাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী একটা অন্যরকম চোখে দেখে, এটা আপনারা প্রত্যেকেই জানেন যে সবসময় মাননীয় মুখ্যমন্ত্রী চান যে মহিলারা যেন একটা খুব ভালো জায়গায় যায়। তাই লক্ষ্মী ভাণ্ডার আজকে কিন্তু যাদের 1000 ছিল সেখানে দেখা গিয়েছে 1500 এবং যারা SC ST রয়েছে তাদের কিন্তু 1700 করে দেওয়া হয়েছে। একটা সংসার কিন্তু মহিলারাই কিন্তু সামলান। তো কোথাও না কোথাও মহিলাদেরকে বলা হয় যে না তোমরা বোঝো না, পারো না, কিন্তু মহিলারাই আবার কি করে একটা সংসারকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যায় সেটা আপনাদের মাধ্যমে দেখা যায় এবং